মাকে তিনি দেখছেন, তার আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, এটা তো শুধু ওনার হচ্ছে, অন্য কারোর আশেপাশে হচ্ছে না। আমরা কথামৃত্যুতে যখন দেখছি ঠাকুর মাকে দেখছেন, অন্যদের আশেপাশে কেউ অন্যরা কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বর্ণনা দেখছি। ইটস আ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, ইটস আ স্পেশাল এক্সপিরিয়েন্স। এটা পাবলিক ইন্দ্রিয় গ্রাহ্য নয় যে সবাই দেখতে পারে, তেমন নয়। মায়ের মূর্তিকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু জ্যান্ত কালী উনি দেখতে পাচ্ছেন, আমরা তো কেউ দেখতে, অন্যরা যারা ওখানে আছে কেউ তো দেখতে পাচ্ছে না। স্পেশাল এক্সপিরিয়েন্স হওয়ার জন্য আবার সে অবিশ্বাস আসতে পারে, মানে অন্য মানুষরা যাদের এই অনুভূতি হচ্ছে না তারা বলবে তো পাগল। ঠাকুরকে বলতেও বটে, এটা মাথার গোলমাল মনে হয়। আজকে মাথার গোলমাল বলবে না, আজকে নিউরোসায়েন্স বলবে যে তোমার এই ব্রেনে একটা ক্লট হয়েছে কি একটা, এখানে তার জন্য ব্রেনে চাপ পড়ছে, তাই জন্য আপনার এইসব বিভিন্ন দর্শন হচ্ছে। এর মানে নয় যে আপনি ভগবানকে দেখছেন, এর মানে একটা নিউরোলজিক্যাল প্রবলেম কোথাও আছে। হ্যাঁ, পাগল বলছি না, অনুভব হচ্ছে বলে বলছি না, একটা সমস্যা আছে কোথাও। দ্যাট ইজ রিকোয়ার্ড। যে তোমাকে কালীর দর্শন দরকার কিংবা বিষ্ণুর দর্শন দরকার তবেই অধ্যাত্ম নাও। তুমি কি জেগে আছো? হ্যাঁ, আমরা জাগি তো। তুমি কি ঘুমাও? আমি ঘুমাই, কখনো কখনো বেদান্ত ক্লাসেই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, স্বপ্ন দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখি, যদিও মনে থাকে না ওঠার পরে, কিন্তু বেশিরভাগ আমি তো স্বপ্ন দেখি মনে হয়। তাহলে এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সবাইকার আছে, কার নেই? আমাদের সবাইকার আছে। এটা হলেই হবে। This much experience is necessary to start the path of jnana.